প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চ্যাটার্জির পরবর্তী ছবি দেবী চৌধুরানীর কিন্তু শুটিং অলরেডি শেষ হয়ে গেছে। অতএব পরিচালক দেবী চৌধুরানীর যে পরিচালক শুভ্রজিৎ মিত্র, তিনি এর আগে অভিযাত্রী বলে ছবিটি তৈরি করেছেন, তিনি কিন্তু তার পরবর্তী ছবির জন্য তৈরি হচ্ছেন। হ্যাঁ, তিনি তার পরবর্তী ছবি একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার, সেখানে কিন্তু হরর এলিমেন্টসও থাকবে। তিনি কিন্তু প্রথমবার এই জনারের উপর কাজ করতে চলেছেন এবং তার প্রথম পছন্দ কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি। হ্যাঁ, তিনি শ্রাবন্তীকে দেবী চৌধুরানীর পরে আবারও কাস্ট করতে চলেছেন এবং তার কিন্তু একটি দেবী চৌধুরানীতেও অবভিয়াসলি শ্রাবন্তী মুখ্য ভূমিকায় ছিলেন এবং এই সিনেমাতেও কিন্তু তিনি শ্রাবন্তী চ্যাটার্জিকেই মুখ্য ভূমিকায় নিতে চলেছেন। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা এক্সক্লুসিভ একটি আপডেটস জানাবো। কাল মৃগয়া বলে একটি ছবি আসছে, তার পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে আজকে। তো সেক্ষেত্রে এই সিনেমাটা একটা হরর জনারের সিনেমা এবং এখানে কিন্তু যে গল্পটা আমাদের কাছে উঠে এসেছে সেটা হলো বিদেশে কয়েকজন বাঙালি একটি শুটিংয়ের জন্য গেছেন। তো সেখানে একটি বাড়ির মধ্যে একটি বড় হন্টেড হাউস আমরা যেটাকে বলি আর কি, সেরকম একটি বাড়ির মধ্যে তারা আটকে যান এবং সেখানে তাদের সাথে কিছু ঘটনা ঘটছে। ঘটনাগুলোর পেছনে কি রহস্য জড়িয়ে আছে সেটা নিয়ে কিন্তু গোটা সিনেমাটা এগোচ্ছে। এখানে আমরা অবভিয়াসলি এর আগে বিদেশি ছবি তৈরির সময় বিদেশি গল্পে যে রেফারেন্স পেয়েছিলাম হিচককের, তো সেই রেফারেন্স কিন্তু কিছু না কিছু এখানে থাকতে চলেছে। তবে এর চিত্রনাট্য কিন্তু মৌলিক হতে চলেছে এবং আমার মনে হয় যে এই ঘরানার ছবি, কারণ এটা কিন্তু পুরোপুরি বিদেশে শুটিং হবে এবং পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গোটা ছবিটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, পুরো ছবি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে যাতে সেই সাসপেন্সটা বজায় থাকে এবং এখানে কিন্তু গোটা ছবির যে শুটিং আর কি সেটা কিন্তু হবে স্কটল্যান্ড এবং রোমানিয়ায়। তো এই গোটা সিনেমার শুটিং কিন্তু বিদেশে হতে চলেছে এবং আপনি যদি পোস্টারটা দেখেন, একতা ভট্টাচার্য পোস্টার ডিজাইন করেছেন। পোস্টারটা কিন্তু পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা দেখতে পাচ্ছি আকাশের উপর বিদ্যুৎ চমকাচ্ছে, একটি হাউস, হন্টেড হাউস রয়েছে এবং রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছে। তো অবভিয়াসলি পোস্টার ডিজাইন কিন্তু মেকিং কিন্তু খুব সুন্দর হয়েছে এবং মনে হয় যে ওই ফিলটা কিন্তু কোথাও না কোথাও আমাদের দিচ্ছে যে একটা হরর বা মার্ডার মিস্ট্রি থ্রিলার ফিল্ম আসতে চলেছে আমাদের টলিউডে। যদি হয় তাহলে কিন্তু অন্য রকম অন্য জনারে কাজ কেউ দেখতে পারবো। বাংলায় সাধারণত ফ্যামিলি ড্রামা এই ঘরানাকেই টার্গেট করছেন পরিচালকরা, সেফ খেলছেন তারা, ওটিটিতে রিলিজ করছেন, বড় পর্দায় আসছে, তারা সেখান থেকে টেলিভিশন রিলিজ করছে। সব ক্ষেত্রেই কিন্তু ফ্যামিলি অডিয়েন্সদেরকে সন্তুষ্ট করার একটা ব্যাপার রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে এক্সপেরিমেন্টাল সিনেমা আসছে, যেরকম দেবালয় ভট্টাচার্য শুভশ্রীকে নিয়ে যে কাজটা করছেন এসবিএফ এর আন্ডারে, সেই সিনেমাটাও কিন্তু একটা হরর ফিল্ম হতে চলেছে। আপনাদেরকে আমি এর আগেই ইনফরমেশন দিয়েছিলাম। সেক্ষেত্রে এই ঘরানার এই জনারের যদি ছবি হয় তাহলে আমার মনে হয় যে বাংলার অডিয়েন্সের টেস্টও কিন্তু সেই সাথে সাথে বদলাবে এবং পরিচালক জানিয়েছেন যে শ্রাবন্তী তার প্রথম পছন্দ, কারণ শ্রাবন্তীর অভিনয় এবং তার সাথে সে আগেও কাজ করেছে দেবী চৌধুরানী। তো সেক্ষেত্রে তার অভিনয় বোঝার ক্ষেত্রে তার সুবিধা হবে এবং বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা অভিনেত্রীও কিন্তু এখানে থাকতে চলেছে। সেক্ষেত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি থাকবে সেটা একটা বড় একটা প্রশ্ন। দেখা যাক, কারণ এখানে কিন্তু বাঙালি কাস্ট মেনলি বড় কয়েকজন অভিনেতাই থাকবে তিনি জানিয়েছেন এবং স্টার কাস্ট এখনো পর্যন্ত ফাইনাল হয়েছে। এবছরের শেষ দিক থেকেই কিন্তু কালমৃগয়ার শুটিং শুরু হবে। সেক্ষেত্রে হয়তো পরের বছরের মাঝামাঝির দিকে বা আমরা হয়তো পরের বছরের শেষ দিকে গিয়ে হয়তো এই সিনেমাটা দেখতে পারবো। এই ক্রিসমাসের সময় হয়তো এই সিনেমাটা রিলিজ করা হবে নেক্সট ইয়ার। দেখা যাক কি হয়। আমি কিন্তু সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছে। এই খবরটা আমার মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে, কারণ এই ঘরানার ছবি বাংলাতে যদি হয় আমার মনে হয় যত অন্যরকম এক্সপেরিমেন্ট করা হবে বাংলা সিনেমা নিয়ে, আমি বলছি না আর্ট ফিল্ম নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে, অন্য ঘরানার ছবি যখন তৈরি করা হবে, কমার্শিয়ালি তো ছবি সিনেমা তৈরি করাই হয়, আমার মনে হয় আর্ট ফিল্মও কোথাও না কোথাও গিয়ে কমার্শিয়ালি সিনেমাগুলোকে তৈরি করা হয়। কোথায় গিয়ে আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্মের সাথে মানে পার্থক্য হয়েছে সেটা আমি অবভিয়াসলি আপনাদেরকে জানাবো কোনো একটা অন্য ভিডিওতে। তবে এই সিনেমাগুলো যে অডিয়েন্সকে টার্গেট করে, অডিয়েন্সের টেস্ট কিন্তু ক্রমাগত চেঞ্জ হতে থাকবে। আপনারা জানাবেন কালমৃগার জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন, দেবী চৌধুরানীর জন্য আপনাদের এক্সাইটমেন্ট কেমন। দেবী চৌধুরানী কিন্তু এখনো পর্যন্ত আপডেটস নেই। দেবী চৌধুরানী শুটিং পর্ব শেষ হয়েছে, এখন কিন্তু এডিটিংয়ের কাজ চলছে, অর্থাৎ পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু পুরো দমে চলছে। তো আপনারা জানাবেন দেবী চৌধুরানীর জন্য আপনারা কতটা এক্সাইটেড এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।